গুড মর্নিং বন্ধুরা, আমি সুদীপা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকের ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, পুরো 8:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। কেননা কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে রাত 12টা বেজে গেছিলো। 12টার সময় ঘুমানোর পর তার উপরে আবার কারেন্ট চলে গেছে 2টোর সময়। তাহলে কি করে ঘুম হয় বলো এই গরমে? তাই আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন দেখো জানালাটা খুলছি, আর খুলে দেখি যে বাইরে পুরো রৌদ্র উঠে গেছে। দেখে মনে হচ্ছে যে দুপুর হয়ে গেছে। তোমরা হয়তো জানলা থেকে দেখতেই পাচ্ছ। এখন তাড়াতাড়ি করে বিছানাটা ঠিক করে নেব, তারপরে বাইরে তো অনেক কাজ আছেই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। দেখো পাগলের মতন হয়ে আছি, সেজন্য চুলটা একটু আগে আঁচড়ে নেবো, তারপরে বাইরে বেরোবো। আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই আগে চুলটা আঁচড়াই, তারপরে বাইরে যাই। এভাবে বাইরে যাই না আমি। এখন দেখো ব্রাশে কলগেট লাগিয়ে নিয়েছি, আমার আর আমার বর মশাইয়ের ব্রাশ। বর মশাইকে আমি যদি না ব্রাশ দিই তাহলে বাবুর ব্রাশ করতে মনে থাকে না। ব্রাশ করতে করতে আমি ছাদে চলে এসেছি। অনেক দিনই ছাদে আসা হয়নি, প্রায় 10-15 দিনের কাছাকাছি ছাদেই উঠিনি। আর দেখো এগুলো আমার তুলসী গাছ, আর একটা বেগুন গাছও আছে। এই গাছগুলোতে একটাও পাতা ছিল না, যেই কদিন বৃষ্টি হয়েছে তখন পাতা হয়েছে, আর নিচে পুরো দানা পড়ে গাছ ভর্তি হয়ে গেছে। আর ছাদে প্রচণ্ড রৌদ্র, থাকাই যাচ্ছে না, কিন্তু হাওয়া আছে দারুণ। দুপুরে রান্নার জন্য সবজি কাটতে বসে পড়েছি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বাজার থেকে শাক আনতে, আগের দিন এনেছিল, তো সেই শাক এখন আমি রান্না করবো আজকে। শাক আনতে বলেছি তাই শাক নিয়ে চলে এসেছি, কিন্তু দেখে আনিনি যে শাকটা কেমন। অনেকটাই পোকা, অনেকটাই বাদিতে চলে গেছে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, প্রথমে মাছটা ভেজে নেব। এটা কিন্তু আমাদের পুকুরেরই মাছ, রূপচাঁদা মাছ আর ওই পোনা মাছ মনে হয়, 2 রকম মাছই রান্না করছি আজকে। আমার মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের উপরেই আমি শাক দিয়ে দেবো, ওই তেলেই শাকটা ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, শাকটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পটল আলু মাছের ঝোল এদিকে, আর এদিকে আছে শাক ভাজা। দুপুরে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, কিন্তু তখন ভাঁজ করা হয়নি আর, তাই এখন সন্ধেবেলা জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় ভাঁজ করার পর এখন আমি পায়েস বানিয়েছি, সিমের পায়েস। এখন সন্ধ্যেবেলা খাওয়া হবে সিমের পায়েস। তোমাদের কার কার সিমের পায়েস খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো সিমের পায়েস খেতে দারুণ লাগে।
আজ ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।